আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আসছি একটা টপিক নিয়ে। সেই টপিকটা হলো আপনার পশুটি সুস্থ আছে কিনা কিভাবে বুঝবেন। আপনার পশুটি সুস্থ আছে কিনা বা গাভী বা ষাঁড় এগুলো সুস্থ আছে কিনা কিভাবে বুঝবেন আপনি যে আপনার পশুটি সুস্থ আছে কিনা। সুস্থ থাকার জন্য বেশ কয়েকটি লক্ষণ আছে। সেই লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটা হলো গরুটির কাছে কেউ আসলে সজাগ হবে এবং পশুটির নিকট কেউ আসলে শব্দ হলে কান এবং চোখ ওদিকে নজর রাখবে এবং কানটাকে দাঁড়া করাবে। দ্বিতীয় নম্বর হলো শরীর পশম মসৃণ থাকবে, তেলতেলে ভাব থাকবে, তাহলে বুঝতে হবে গরুটি সুস্থ আছে। তৃতীয় নম্বর হলো পশুর নাকের অর্ধেক ভাগ ভেজা থাকবে এবং বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে এবং পানি জমা থাকবে। নাক এবং চোখ কান পরিষ্কার থাকবে, নাক কান চোখ পরিষ্কার থাকবে। সব সময় লেজ অথবা কান লাড়াচাড়া করবে। চতুর্থ নম্বর হলো সবসময় লেজ এবং কান লাড়াচাড়া করবে এবং মশা মাছি ডাঁশ এগুলো সাধারণত গরুটি সুস্থ থাকলে মাথা দিয়ে বেশি তাড়ানোর জন্য চেষ্টা করবে, মাথা দিয়ে এবং লেজ দিয়েও তাড়ানোর চেষ্টা করবে এবং আপনার পশুটি স্বাভাবিকভাবে নড়াচড়া করবে। এবং আরেকটা লক্ষণ আছে, আপনার পশুটি শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে। এবং আরেকটি লক্ষণ আছে, শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। আপনার গরুটি বা গাভীটি বা ষাঁড়টি তাপমাত্রা ঠিক থাকবে। এবং আপনার আরেকটা লক্ষণ আছে, সেটা হলো খাওয়া দাওয়া ঠিক থাকবে। আপনার গরুর খাওয়া দাওয়া ঠিক থাকবে আর শরীরের তাপমাত্রাও ঠিক থাকবে। আপনার গরুর শরীরের তাপমাত্রাও ঠিক থাকবে এবং পানি পিপাসাও ঠিক থাকবে। আবার পশুটি দিনে 5 থেকে 7 বার জাবার কাটবে। এগুলো হইছে গরুর সুস্থ থাকার প্রথম লক্ষণ। তবে আমরা মনে করি যে গরু জাবার কাটে না কেন, সুস্থ থাকে না কেন, এটা করে না কেন, ওইটা করে না কেন, বলে ভয়ের কিচ্ছু না। যে কয়েকটা আমি লক্ষণ বললাম, আপনার গাভীটি সুস্থ আছে কি না এগুলো লক্ষ্য রাখবেন, এগুলোর দিকে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ মনে করবেন যে আপনার গরু সুস্থ আছে। আসসালামু আলাইকুম। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমার প্রোফাইলটা ফলোইং করে রাখবেন আর আমার প্রোফাইলের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল দিবেন এবং যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম।